আসসালামু আলাইকুম গাইস, দেখুন এই যে আমাদের গ্রামের বাড়িতে এখানে মুরগি পালন করা হয় এবং দেখুন আপনারা এখানে মুরগি আছে, ওগুলা হচ্ছে পুরাতন। আর ওগুলা প্রথম 4টা আনা হয়েছে, তার ভিতরে 2টা মারা গিয়েছে। দেখুন আপনারা গাইস, এই যে আমি জমিন করে দিতেছি, ওরা সব সময় এই ওদের ঘরের আশেপাশে থাকে এবং পোকামাকড় খায়। এই যে দেখতে পাচ্ছেন গাইস, সবচেয়ে সহজ এবং এটা অনেক লাভজনক। অনেকে বলে যে অনেক খাওয়ান লাগে, লাগে। আপনি যদি 1000 খানেক যদি পালেন তাহলে অনেক ব্যয়বহুল এবং অনেক খাওয়ানোর দরকার হয়, আর অনেক খাবার খায়। আর যদি 2, 4, 5টা যদি পালেন তাহলে দেখা গেল ওরা বাড়ির পোকামাকড় খেয়েই মানে দিন পার করে দেয়, বেশি খাবার লাগে না ওদের। আর মুরগি পালনে দেখা গেল সবচেয়ে ভালো দিকটা হলো যাদের গ্রাম অঞ্চলের সাইড বা বিশেষ করে এরকম জঙ্গলের সাইড, দেখা গেল তারা রাত্রে ঘুমাইতে পারে না পোকামাকড়ের জন্য। এই জন্য তাদের পালন করা উচিত। কিসের জন্য? তারা এই পোকামাকড় গুলো খেয়ে শেষ করে। আর আমাদের 2 দিন আগে আরেকটা মুরগি আনছে, গলাশিলা মুরগি। এই যে দেখুন গাইস, এই যে গলাশিলা মুরগি, এটা ডিম পারে। যে আমরা আপাতত বোর্ডিং এ রাখছি 3-4 দিনের মতো, এটারে আলাদা বোর্ডিং এ রাখতে হবে। তারপর এটাকে ওই যে ওদের সঙ্গে ছেড়ে দেওয়া হবে এবং ওদের সঙ্গে থাকবে। আর যে কোনো মুরগি দেখা গেল নতুন আনলে নতুন মুরগি পুরানো মুরগিদের সাথে মিলতে চায় না, সেই জন্য আলাদা বোর্ডিং করতে হয়। আর আলাদা বোর্ডিং করলে দেখা গেল সেটা মুরগিদের শরীর স্বাস্থ্যের জন্য নজর ভালো থাকে, এই জন্য আলাদা রাখা হয়। দেখুন গাইস, আর আমরা সব সময় মুরগিদেরকে যে ফিড, গমের ফাঁকি, চালের ভুসি এগুলা খাওয়ার চেষ্টা করি। কিন্তু মূলত এই ধরনের বাড়ি ঘরে এত খাবারের প্রয়োজন হয় না, সেখানে তারা পোকামাকড়, তারপরে ঘাস, সবজি এগুলাই খেয়ে থাকে। তাই গাইস, ভিডিওটা আজকের জন্য অনেক লেন্ডিং হয়ে গেল। যাক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা বলবেন যে আমি আর কিসের উপরে ভিডিও দেব, কি দেখতে চান আপনারা, সেটা আমাকে কমেন্টে জানালে আমি নেক্সটে ওই বিষয়ের উপর আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।